নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করব কুমড়ো ফুলের মুসুরি কলাই দিয়ে বড়া। তো এই সময় বর্ষাকাল, প্রচুর পরিমাণে কুমড়ো ফুল বাজারে কিনতেও পাওয়া যায়। তো দেখো, আমি একটি বড় কাপের 1 কাপ মুসুরি কলাইকে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আর দেখো, এখানে আমি গোটা 15 কুমড়ো ফুলকে আমি এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, যাতে পোকামাকড় না থাকে। আর দেখো, এই যে শীষটাকে কেটে নেব, দিয়ে আমি ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নেব। তো প্রত্যেকটি ফুলকে আমি এইভাবে কেটে পরিষ্কার করে কুচিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এবার একে একে সমস্ত ফুলগুলোকে কুচিয়ে নিচ্ছি। তো আমার একে একে সমস্ত ফুলগুলো কুচনো হয়ে গেছে। এবার আমি যে মুসুরি কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দেখো ভিজে কতটা ফেঁপে উঠেছে। এবার আমি মিক্সিতে বেটে নেব। এবার এর মধ্যে দেব ছোট ছোট কুচি করে 3 কুচি আদা, আর দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি মুসুরি কলাইটাকে এবার বেটে নেব। তো দেখো, ভালো করে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বড় পাড়া পাত্র নিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা কুমড়ো ফুলগুলোকে নিয়ে নেব। তো নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো এবার এর মধ্যে আমি মুসুরি কলাই বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লেবুর রস। একটু নুন ঝাল টকটক বড়াটা খেতে লাগবে। তো এবার ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো ভালো করে মাখা আমার হয়ে গেছে। এবার মিনিট 5 আমি রেস্টে রেখে দেব। তো এদিকে গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়ার আকারে দেখো তৈরি করে নিচ্ছি। আমি এটা হাতে করেই দেব, তোমরা চাইলে চামচে করেও দিতে পারো। হাতে করে দিলে শেপটা খুব ভালো হয়। তো দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে উল্টে দেব। তো আমার সব বড়াগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি ভালো করে এপিট ওপিট করে গ্যাসের নবটা আমি মিডিয়ামে রাখবো, খুব হাই ফ্লেমে দেব না। এবার আমি ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। তো দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। সেম একইভাবে আবার দ্বিতীয়বারেও আমি বড়াগুলোকে ভেজে নেব। এই বড়া
গরম গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। বানানোও খুব সহজ। তো দেখো আমার বড়াগুলো, দ্বিতীয়বারের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। তো আমার বড়াগুলো সব নামানো হয়ে গেছে। এবার দেখো পরিবেশনের জন্যে আমি একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি। তাহলে আসছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।